কাছ থেকে অনেক দামে চড়া দামে কপিগুলো কিনে নিয়ে গেল। আমি এবার হাত দিলাম কোরআনে, কোরআন আমি আমার মতো করে লিখলাম, আমার মতো করে সাজাইলাম। আগের আয়াত পড়ে নিলাম, পরের আয়াত আগে নিলাম, আগের সূরা পড়ে নিলাম, পরের সূরা আগে নিলাম। এইভাবে করে আমি সুন্দর করে সাজাইয়া কোরআনের কয়েকটি কপি তৈরি করে এবার বিক্রি করার জন্য মুসলমানের কাছে নিয়ে গেলাম। মুসলমানদের কাছে গিয়ে যখন বলি এই কোরআন আপনার লাগবে কিনা, কিনবেন কিনা, বলা মাত্রই মুসলমান আগে কোরআনের এই কপি হাতে নেয়, নিয়ে একটু উল্টায়া পড়ে, পড়ার পরে আমাকে ফেরত দেয় আর বলে আপনার লেখা ঠিক হয় নাই, আগের আয়াত পরে চলে গেছে, পরের আয়াত আগে চলে গেছে, আগের সূরা পরে, পরের সূরা আগে চলে গেছে, এটা কিনে নেওয়া যাবে না। এইভাবে করে আমি যখনই কোনো মুসলমানের কাছে যাই, যত মুসলমানের কাছে আমি গিয়েছি সব মুসলমান দেখে দেখে আমাকে ফেরত দেয়, দেখে দেখে আমাকে ফেরত দেয়। একজনের কাছেও আমি একটা কপিও বিক্রি করতে পারলাম না। তখন আমার বুঝ হয়ে গিয়েছে এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আর একটু মহব্বতে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, আমিরুল মুমিনিন। তখন আমার বুঝ হয়ে গিয়েছে এই কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ। এই কোরআনের রদবদল করা কারো পক্ষে সম্ভব না, কেউ চেষ্টা করলেও পারবে না। এই জন্যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরেকটু 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 জোরে কোন, আরেকটু জোরে কোন। তাহলে বোঝা গেল কোরআনের কাছে গেলে, কোরআনের কাছে গেলে মানুষ মুসলমান হয়, অমুসলিম মুসলমান হয়, মুসলমানের ঈমান মজবুত হয়। যার কারণে দুনিয়ার সব কাফের বেঈমানেরা, সব জালেমেরা কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চিন্তা ভাবনা করেছিল, করতেছে, করতে থাকবে। আপনারা জানেন ব্রিটিশরা শাসনের নামে 200 বছর এই দেশটা শোষণ করেছে। 200 বছর তাদের সবচেয়ে বড় টার্গেট ছিল এই দেশের মাদ্রাসাগুলো। জানি না আপনাদেরকে আমি বুঝাইতে পারবো কিনা, আমার যোগ্যতার অভাব, সেই জন্য মসজিদগুলো বন্ধ করার জন্য তাদের এত তৎপরতা ছিল না। তাদের তৎপরতা ছিল মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করা যায়। একটু খেয়াল করতে হবে, মাদ্রাসা যদি বন্ধ করা যায় তাহলে মসজিদগুলো বন্ধ করা লাগবে না, এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কারণ মাদ্রাসা থেকে যদি ইমাম প্রোডাকশন না হয়, যদি মুয়াজ্জিন প্রোডাকশন না হয়, খতিব যদি প্রোডাকশন না হয়, তাহলে আপনার মসজিদ চালানো সম্ভব হবে না। হ্যাঁ, কি করেন আপনারা? না আগডুম বাগডুম দিয়ে কি নামাজ পড়ানো যাবে? কাউকে যদি দাঁড় করাই দেন আর উনি গিয়ে যদি কয় আল্লাহু আকবার, আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ডাক ঢোল জাজর বাজে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আমি জিজ্ঞেস করেছিলাম যে হাট্টিমা টিম টিম নামে আদতে এই পৃথিবীতে কোনো প্রাণী কি আছে? আমি জানি না। আমি অনেক জায়গাতে জিজ্ঞেস করেছিলাম, যে বাংলাদেশের কথা বলছি না, যে কোনো দেশে হাট্টিমা টিম টিম নামে কি আসলে কোনো প্রাণী আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে এটা আসলে ডিম পারে না বাচ্চা দেয়। কারণ আমি আমার দেশে দেখি যেই প্রাণী ডিম পারে তাদের শিং হয় না, আর যাদের শিং হয় তারা ডিম পারে না। বুঝছেন না মনে হয়? গাভী, বকরি, মহিষ, এগুলো বাচ্চা দেয়, ডিম পারে না। হাঁস মুরগি ডিম পারে, শিং হয় না। কথা কয় না? ওই প্রাণীগুলোর শিং আছে, ডিম দেয় না, বাচ্চা দেয়। আর হাঁস মুরগি ডিম দেয়, কিন্তু মানে আমাদের দেশে এই ছড়া কবিতা কোথায় থেকে আসলো জানি না, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে
এমন অদ্ভুত কথা আমার বুঝে আসে না। কেমন মাথা ছোট, কম্পিউটার ছোট, এই জন্য এটা রেঞ্জের ভিতরে নাও পড়তে পারে। তবে যাদের কম্পিউটার রেঞ্জ বড় বেশি তারা হয়তো বুঝতে পারে, আমার জানা নাই। তবে আমার ভাইয়েরা, আমার মনে হয় না এমন এমন অদ্ভুত কোনো প্রাণী হয় যার শিং হয় অথচ ডিম পারে, এমন কোনো প্রাণী মনে হয় না। তাহলে এমন কিছুই শেখানো হয়। আর বাবা চমৎকার যদি এমনটা বলতে পারে তাহলে বাবাকে হুজুর দোয়া করেন, ছেড়ে বলো ব্রিলিয়ান্ট, মেধাবী, দোয়া করেন, কাজে লাগবে। হ্যাঁ, জি জি জি, আসেন যেগুলোই আপনি যাবেন সেখানে গিয়েই দেখবেন কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো ভেজাল আছে। কিন্তু আমার আল্লাহর কালাম পড়তে থাকবেন, সামনে চলতে থাকবেন, কোথাও গিয়ে ভেজাল পাওয়া যাবে না। যত দূর যাবেন তখন দেখবেন নিজের মধ্যে ভেজাল। এই যে কিতাব পড়লে নিজের ভেজাল ধরা পড়ে, সেই কিতাব পড়লে নিজের ভেজাল দূর হয়। কথা কয় না রে? এবার আপনি একটু বলেন, মেশিনের কাছে গেছেন পরীক্ষা করাবেন, মেশিনে কয়ে দিছে আপনার লাঞ্চে সমস্যা আছে, তাহলে আপনি কি করবেন? ডাক্তারের কাছে যাবেন, উনি ঔষধ দিবে, খাবে, আপনার লাঞ্চের চিকিৎসা হবে, লাঞ্চ ভালো হবে। ও বন্ধুরা, মনে রাখতে হবে, কোরআনের কাছে গেলে নিজের ত্রুটি ধরা পড়ে। হ্যাঁ, ইউরোপের প্রখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলিকে অত্যন্ত সুন্দরভাবে যোগ্য করে তুলে তারপরে কোরআনের কাছে পাঠানো হয়েছিল। কোরআনে কোথাও ভুল ধরতে পারো কিনা? ডক্টর মরিস বুকাইলিকে আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করানোর পরে পাঠানো হয়েছিল, যাও এবার কোরআনের কাছে গিয়ে দেখো এখানে কোনো ভুল ধরা পড়ে কিনা, কোথাও কোনো ভুল খুঁজে পাও কিনা। এবার ডক্টর মরিস বুকাইলি এবার এসে যখন শুরু করেছেন, এখন দেখে কোরআনে ভুল নাই। বলে না, বুঝেন নাই? কোরআনে ভুল নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। তিনি যখন শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এ মুসলমান, যতই সামনে আগায় ততই দেখে কোরআনে ভুল নাই, আমার মধ্যে ভুল। সর্বশেষ ওই ডক্টর মরিস বুকাইলি নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ ও মুসলমান, এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। যে কোরআনের কাছে গেলে অমুসলিম কালেমাওয়ালা হয়ে যা, মুসলমান হয়ে যা। আর মুসলমান কোরআনের কাছে গেলে ইমানের পাওয়ার বাড়ে, ইমানের শক্তি বাড়ে। ও মুসলমান, এই জন্যই সব জালেমরা চায় কোরআনের শিক্ষাটা কেমন করে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু হেফাজতের জিম্মাদারি না কে নিয়েছেন? তাহলে কেউ পারবে না বন্ধ করতে, কেউ পারবে না উৎখাত করতে। আমার ভাইয়েরা, উৎখাত করতে গেলে নিজেরাই উৎখাত হয়ে যায়। হ্যাঁ, আমাদের দেশের এক বিচারপতি আমার দেশে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। 70 লাখ দিয়েও বর্ডার পার হতে পারে নাই, কলা পাতার বিছনায় ভালাইয়া রাখছে আমার আল্লাহ। ভাইয়ের আমার, তাই আসুন, আমি আবারও বলছি, শুরু কথা লম্বা করব না, কষ্ট বেশি দেব না। আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, তাই বলছি আবারও, কোরআন কার কালাম? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। হেফাজত করবেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন, করতেছেন, করবেন। এখানে একটু এদিক ওদিক করার মতো কোনো সুযোগ কাহার?
কারণ হেফাজত হেফাজত আমার আল্লাহ করেন। তো আমি আগেই বলছিলাম, আল্লাহ যদি হেফাজত করেন তাহলে তাকে ধ্বংস করার ক্ষমতা কাহারও নাই। দেখেন, লক্ষ্য করে, মুসা আলাইহিস সালামকে হেফাজত করবেন আল্লাহ। এই জন্যে ফেরাউনের পক্ষ থেকে যত হামলা এসেছে, সব হামলা 9 বার মুসা নবীর মাথার উপরে হত্যার তরবারি এসেছে, আমার আল্লাহ 9 বারে সরাইয়া মুসা নবীকে হেফাজত করেছে। তো কাজেই যে কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ, তাহলে কোরআন তো অবশ্যই আল্লাহ টিকায় রাখবেন। বাকি কথা হলো, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, কোরআনের এই হেফাজতের কাজে যদি আমাদের একটু সম্পর্ক হয়, তাহলে আমাদের মর্যাদা বাড়বে, কোরআনের না। বুঝেন নাই মনে হয়? কোরআনের হেফাজতের কাজে যদি আমরা শরীক হতে পারি, জি জি আমি তো বলছি হুজুরকে নিয়ে আসার জন্য। আবার আবেদন কি এখানে? হুজুর শুধু চলে আসবেন, এখানে আর কোনো কিছু বলার দরকার নাই। হুজুর আসবেন, আমি শেষ। জি না না, এটা আমাদের শিক্ষাই এটা। আমরা আমাদের বড়দেরকে শ্রদ্ধা করব, আমাদেরকে আমাদের ছোটরা শ্রদ্ধা করব। আমরা যদি বড়দেরকে সম্মান করতে জানি না, অবশ্যই ছোটরা আমাদেরকে সম্মান করবে না। এটাই বাস্তবতা। জি, এখন এগোলে কইরা আবার মাঠটা নষ্ট করার চিন্তা করবেন না আর কি, দয়া করে। যাক, আমার দিকে দেখেন, আমার দিক। আমার ভাইরা আসুন, বলছিলাম মুসা আলাইহিস সালামের মাথার উপরে 9 বার হত্যার তরবারি গিয়েছে। রব্বে কারীম 9 বার সরাইয়া মুসা নবীকে হেফাজত করেছে। হ্যাঁ, আর ফেরাউনকে আল্লাহ যে দিন ডুবাইয়া দেওয়ার, এই দিন আর তাকে বাঁচানোর ক্ষমতা কাহারও। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ বলেন, ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ যদি কোনো জাতির ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে ওই খারাপ সিদ্ধান্ত থেকে বাঁচানোর বা সিদ্ধান্ত প্রতিহত করার মতো ক্ষমতা কাহারও। এই জন্যে আল্লাহ যাদেরকে ধ্বংস করে দেওয়ার সময় হয়েছে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস হয়ে গিয়েছে। আর আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন, কেউ তাদেরকে ধ্বংস করতে পারেন নাই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্টে যেখানে গিয়ে চূড়ান্ত হয়েছে, মানে বান্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়েছে, রব্বে কারীম সেখান থেকে তার সাহায্য শুরু করে দিয়েছে। শেষ কথা বলতে চাই, বদরের যুদ্ধের জন্য নবী বের হন নাই। যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে। মুসলমান 313 জন নিরস্ত্র, মাত্র 8টা তরবারি ছিল। কাফের বেঈমানরা 1000-এর অধিক সশস্ত্র। আর এমত অবস্থায় ময়দানেরও ভালো জায়গাটা মুসলমানেরা পায় নাই। আল্লাহর নবী এখানেই সাহাবীদেরকে রাখলেন, রাতের বেলা শুয়াইলেন। আর বিশ্ব নবী গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় নামাজ পড়ে হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুললেন দোয়ার জন্য। একটু আওয়াজ করে যদি একটা উত্তর দেন খুশি হব। আমরা মুসলমান শক্তি সঞ্চয় করব নিচ থেকে না উপর থেকে? তার মানে হলো আমরা শক্তি অর্জন করব, সঞ্চয় করব কার কাছ থেকে? সকল শক্তির মালিক। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب.
এ মুসলমান, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। নবী গভীর রাত্রিতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। হে মুসলমান, দোয়া চাওয়ার পদ্ধতি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। ও মুসলমান, রাহমাতুল আলামিন এক পর্যায়ে দোয়া করতে আসে, করতে করতে আবেগ আপ্লুত হয়ে নবী বলেন, আল্লাহ, এই জমিনে যদি তোমার নাম নেওয়ার মতো লোক না থাকো, এটা যদি তুমি চাও, আল্লাহ তুমি যদি চাও জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক না থাকো, তাহলে আমার এই কাফেলাটাকে ধ্বংস করে দাও। ও আল্লাহ, আর যদি তুমি চাও জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক থাকো, তাহলে আমার এই ক্ষুদ্র কাফেলাটাকে তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসো। আমার হাবিব যেন ক্ষুদ্র কাফেলা নিয়ে চিন্তা না করে। এই ক্ষুদ্র কাফেলার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানে ৫,০০০ ফেরেশতা প্রস্তুত করে রেখে দিয়েছি। এই ৩১৩ জনের সাহায্যের জন্য বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিন, আল্লাহ বলেন আমি ৫,০০০ ফেরেশতা নিজে ঠিক করে রাখছি। ঠিক করে প্রথম পর্বে ১,০০০, দ্বিতীয় পর্বে ৩,০০০, শেষ পর্বে ৫,০০০। এত ফেরেশতা তো লাগে না, এক জিবরাইল হইলেই তো যথেষ্ট। কিন্তু আল্লাহ কয়, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সাহায্য তো আমিই করি, বাকি সংখ্যাটা বড় করে শোনাইলে তোমাদের মনটা ভালো হবে যে আমাদের দলটাও ছোট না, দলটা ছোট। আবার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করেছেন, আল্লাহ ১,০০০ ফেরেশতা মাত্র প্রথম চালান পাঠাইছে পরেই সব। জোরে কন্যা, জোরে কন্যা। তো বলছিলাম হেফাজত কে করেন? কে করেন? আল্লাহ যদি হেফাজত করেন, ধ্বংস কেউ করতে পারে? তাহলে কোরআনও নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, ধ্বংস করার ক্ষমতা কাহারও। বাকি এই কোরআনের খেদমতের সাথে আমরা যদি জুড়ে থাকতে পারি, তাহলে লাভ আমাদের হবে, কোরআনের হবে না। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ হেফাজত করবেনই। আমরা লেগে থাকতে পারলে আমাদের দাম বাড়বে। কোরআনের সাথে কাগজের সম্পর্ক, কাগজের দাম বেশি। কোরআনের সাথে কাঠের টুকরার সম্পর্ক, কাঠের টুকরার দাম বেশি। কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলে কাপড়ের টুকরার দাম বেশি। মানুষের সিনায় কোরআন থাকবে তো মানুষের দাম বেশি। তাই আসুন, এই মাহফিলের আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া আসতেছেন, গুরুত্বপূর্ণ নসিহত হবে। তার আগে আমি শুধু আপনাদেরকে একটা কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এতক্ষণের আলোচনা আপনাদের কি মনে হয়েছে কোরআনের এই শিক্ষা আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের মুসলমানের প্রতিটি সন্তানের জন্য প্রয়োজন নাই না আছে? একটু আরেকটু আওয়াজ করে বলেন, নাই না আছে? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিরক্ত করব না, কষ্ট দেব না, আমি বেশি চাইব না, আমি বেশি